লিখি প্রদত্ত বিস্তৃতি 1 প্লাস এক্স বাই 4 পাওয়ার n। আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে, a প্লাস এক্স পাওয়ার n এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ mcr a পাওয়ার n মাইনাস r x পাওয়ার r। তাহলে a প্লাস এক্স পাওয়ার n এর বিস্তৃতিতে r প্লাস 1 তম পদ mcr a পাওয়ার n মাইনাস r x পাওয়ার r। তার মানে লিখি এখানে r প্লাস 1 তম পদ সমান n cr a বলতে এখানে 1 পাওয়ার n মাইনাস r x পাওয়ার r, x বলতে x বাই 4 পাওয়ার r সমান ncr এখানে 1 থাকে, এখানে থেকে x পাওয়ার r 1 বাই 4 পাওয়ার r। এখন লিখবো তৃতীয় পদ বা 2 প্লাস 1 তম পদ। 2 প্লাস 1 তম পদ r প্লাস 1 এখানে বসাচ্ছি ncr, তাহলে 2 প্লাস 1 এখানে বসাবো nc 2 x পাওয়ার 2 1 বাই 4 পাওয়ার 2 বা 4 স্কয়ার। চতুর্থ পদ বা 3 প্লাস 1 তম পদ, তাহলে এখানে হবে nc3 x3 1 বাই 4 পাওয়ার 3। অতএব তৃতীয় পদের সহগ পেলাম তাহলে nc2 1 বাই 16। চতুর্থ পদের সহগ এখানে পাইলাম nc3 1 বাই 4 কিউব মানে 64। প্রশ্ন মতে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, nc2 1 বাই 16 সমান 2 ইন্টু nc3 1 বাই 64। তাহলে nc2 তাহলে নিচে 1 2 ওপরে n ইন্টু n মাইনাস 1, আর এখানে 16 কাটে দিলে থাকে 4, আবার 2 কাটে দিলে থাকে 2। nc3 মানে নিতে হবে 1 2 3 n n মাইনাস 1 n মাইনাস 2 ইন্টু 1 বাই 2। তাহলে উভয় দিক থেকে n মাইনাস 1 কাটা n কাটা, এখানে উভয় দিক থেকে 2 কাটা, তাহলে উপরে থাকলো এদিকে 1, এখানে n মাইনাস 2 বাই 6। এদিকটা একটু মুছে দেই, বা n মাইনাস 2 সমান 6 বা n সমান 8। তাহলে n এর মান পেলাম 8, এটা অ্যান্সার একটা। একটা বলছি বিস্তৃতির পদ সংখ্যা, n এর মান যত হবে পদ সংখ্যা তার চেয়ে বেশি হবে। লিখবো যেহেতু n সমান 8 অতএব পদ সংখ্যা সমান 8 প্লাস 1 সমান 9, তাহলে পদ সংখ্যা হবে 9। মধ্যপদ নির্ণয়ের জন্য একটা জিনিস খেয়াল করতে হবে, লিখবো এখানে n সমান 8 জোড় সংখ্যা, অতএব মধ্যপদ সমান 8 বাই 2 প্লাস 1 তম পদ সমান 4 প্লাস 1 তম পদ। 4 প্লাস 1 তম পদ বা 5 তম পদ। তখন আমাদের মধ্যপদের মানটা বের করি। লিখি 5 তম পদ বা 4 প্লাস 1 তম পদ সমান ncr, n বলতে 8 3 বসাবো 4, a বলতে 1 মাইনাস n মাইনাস r, তাহলে 8 মাইনাস 4 x পাওয়ার r x বাই 4 পাওয়ার 4, 8c4। এটা মান বের করি 1 2 3 4
8 7 6 5 এখান থেকে 1 x পাওয়ার 4 4 পাওয়ার 4 মানে 2 5 6 কাটাকাটি করে 4 2 8 2 কাটা 3 2 6 আর উপরে 2 দ্বারা কাটে দিলে 1 2 8 তাহলে থাকলো 35 বাই 1 2 8 x পাওয়ার 4 এটা आंसर তাহলে n এর মানে 8 পদ সংখ্যা 9 আর মধ্য পদ হচ্ছে 5তম পদ যার মান 35/128